আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো আজকে আরেকটি লাইফস্টাইল ভিডিও নিয়ে। আশা করি সবাই সাথে থাকবেন, ভিডিওটি উপভোগ করবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলে আসলাম প্রতিদিনের মতো সকালের নাস্তা বানাতে। তো আজকের নাস্তায় বানাচ্ছি পিঠা। এটা হচ্ছে ডিম চিতই পিঠা। অনেকে হয়তো এটাকে খোলা জালি পিঠা বলে, আমরা বলি ডিম চিতই। তো এইখানে হচ্ছে আমি চালের গুঁড়ি সাথে একটু লবণ, তার সাথে হচ্ছে গরম পানি দিয়ে একটু একটু করে ডোটা রেডি করছি। আর একদম সব শেষে দিয়ে দিলাম দুটো ডিম। তো ডিমটা দিয়ে আমি এখানে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব, তারপর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এখন হচ্ছে পিঠাটা রেডি করব। তার জন্য এখানে চুলায় তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা গরম হলে ভালোভাবে পরিষ্কার করে একে একে সবগুলো পিঠা রেডি করব। তাওয়াটা গরম হয়ে গেলে এখন হচ্ছে আমি পিঠাটা তৈরি করে নেব। এখানে আমি পিঠার ডোটা ভালোভাবে নেড়ে চেড়ে তারপর তাওয়াতে দিয়ে দেব, দিয়ে চারপাশে ঘুরিয়ে ছড়িয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মধ্যে পিঠাটা রেডি হয়ে যাবে। পিঠাটা রেডি হয়ে গেলে অটোমেটিক এক পাশ থেকে উঠে আসবে। এই যে আমার পিঠাটা এক পাশ থেকে উঠে এসেছে, মানে পিঠাটা পারফেক্টলি হয়ে গেছে। এটা কতটা সুন্দরভাবে চারপাশে ছিদ্র ছিদ্র হয়েছে এবং সফটও হয়েছে অনেক। তো এখন আমি এভাবে সবগুলো পিঠা রেডি করে নেব। আমার পিঠে বানানো শেষ। এখন হচ্ছে আমি নাস্তা করব। আমি হচ্ছে এখানে নিয়েছি নারকেল, সাথে নিয়েছি খেজুরের গুড়। শীত তো এখন মোটামুটি ভাবে শুরু হয়ে গেল, তো ভাবলাম আজকে একটু পিঠে বানাই। শীতের মধ্যে তো সবাই পিঠা বানাবে। মূলত শীতকালটাই হচ্ছে পিঠে খাওয়ার দারুণ একটা সময়। এই সময় সব পিঠেই ভালো লাগে, তার জন্য আমিও আজকে শীতের শুরুতে বানিয়ে নিলাম। আর এই পিঠাটাকে আপনারা কে কি নামে চিনেন কমেন্ট করে জানাতে পারেন। নাস্তা খাওয়া শেষ করে চলে আসলাম বিছানা গোছাতে। বিভিন্ন ব্যস্ততার কারণে বাসাটা ভালোভাবে ক্লিন করা হচ্ছে না। তো আজকে ভাবলাম রান্নাবান্নার চাপ কম, তো আজকে বাসাটা ক্লিন করব এবং আপনাদের সাথে শেয়ার করব। এই কাঁথাটা হচ্ছে আমার আম্মুর হাতে সেলাই করা। আম্মু এই কাঁথাটা সেলাই অবস্থায় অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, তারপর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। তো এখন এই কাঁথাটাই আমি গায়ে দিই। তো বিছানা গোছানো শেষ করে কালকের যে জামা কাপড়গুলো ছিল রোদে, ওগুলো রোদ থেকে নিয়ে আসবো, নিয়ে এসে ভাঁজ করে রেখে দেবো।
আজকে হচ্ছে ওয়ার্ড্রোবের উপরে একটা কাপড় ছিল, ওটা ধুয়ে দিলাম। এখন এই জায়গাটা ক্লিন করে সবকিছু গুছিয়ে রাখবো। এই জিনিসটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে বিয়ের দ্বিতীয় বছর ভ্যালেন্টাইন ডে উপলক্ষে গিফট করেছিল, আজ থেকে প্রায় 7-8 বছর আগে। তো ওই জিনিসটা আমি এখনও রেখে দিয়েছি যত্ন করে। তো এইটা হচ্ছে আমার বাসার আরেকটা রুম। এই রুমটাতে কেউ থাকে না, শুধু পড়াশোনা করে আর হচ্ছে কোনো গেস্ট আসলে এখানে একটু ঘুমাতে পারে। তো এখন হচ্ছে সবকিছু ভালোভাবে গুছগাছ করে ঘরটা ভালোভাবে ঝাড়ু দেব। পুরো বাসাটা ঝাড়ু দেওয়া শেষ করে রান্না শেষ করে এখন হচ্ছে রান্নার পরে যে থালা বাসনগুলো ছিল সেগুলো ওয়াশ করব। রান্না বান্নার কোনো ভিডিও শেয়ার করিনি,
ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, তার জন্য রান্নাবান্নার ভিডিও শেয়ার করিনি। এই পর্যন্ত কেউ যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমার সকল ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার একটি লাইকই আমার ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছে দেবে। সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।